আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকালে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমার জীবনে কিছু অতীত, কিছু ঘটে যাওয়া গল্প। কথাই আছে না, মানুষ কখনোই সময়কে বদলাতে পারে না, কিন্তু সময় ঠিক বদলায় মানুষকে, সঙ্গে পুরো জীবনটাকে। যাই হোক, 6/6/2022 রোজ বৃহস্পতিবার। দিনটি ছিল পুরো আকাশে মেঘে ভরপুর, যখন তখন বৃষ্টি শুরু হতে পারে। সেদিন ছিল আমার জীবনের প্রথম বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। আমরা ছিলাম 5 জন। আমি, আমার স্বাস্থ্য ভাই সবুজ, সাব্বির, রোকন ও ফয়সাল নামে এক বন্ধু। আমাদের মূলত উদ্দেশ্য ছিল আঙ্গারুর আশেপাশে ঘুরে আসবো। আমরা শর্ত মতো পৌঁছে গেলাম আঙ্গারু। অনেক ঘোরাঘুরি পরে আমি হঠাৎ করে বলে উঠলাম, চল সবাই চুরে মরে পার্কে যাই। সবাই রাজি হইল। সবাই সাইকেল নিয়ে যাচ্ছিলাম, কত মজা হাসাহাসির মধ্যে কখন যে পৌঁছে গেলাম উল্লাপাড়া বাজারে। তখন অনেক জোরে বৃষ্টি শুরু হলো, তাই আমরা কিছুক্ষণ সেখানে থাকার পর আমরা ঝিরঝির বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার রওনা হলাম। অনেক ঘোরাঘুরি পরে আমরা পৌঁছে গেলাম চুরেমুড়ে পার্কের সামনে। বাট একটু সময় সেখানে থাকার পর আবার আমরা বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু আমরা এবার অন্য রাস্তায় রওনা হই। রাস্তাটা ছিল অচেনা, ফলে ভুল রাস্তায় চলে যাই আমরা সবাই। অনেকক্ষণ আসার পরে একটা ব্রিজ দেখতে পাই। সেখানে 15-20 মিনিট থাকার পর আমরা সবার আবার রওনা হই। অনেকখানে আসার পর আরেকটা ব্রিজ দেখতে পাই। ব্রিজটা একটু চেনা চেনা মনে হলো, কারণ আমি ভেবেছিলাম বিনাথপুরের ব্রিজ। এটা সকলকে বললাম, কেউ বিশ্বাস করলো না। তাই আমি সকলকে প্রমাণস্বরূপ বললাম, দেখিস ব্রিজ শেষ হলে একটা রাস্তা গেছে গ্রামের দিকে। তখন ব্রিজটা পার হলাম, আর আমার কথার সঙ্গে একদম ঠিক ঠিক মিলে গেল। সেখানে দাঁড়ার পর সামনে তাকিয়ে দেখি একটা সিনজিওয়ালা বিপদে পড়েছিল। তাই আমরা সকলে সাহায্য করতে গেলাম, কিন্তু সবুজ ব্যতীত ওই সেই গ্রামের রাস্তায় চলে গেল। আমরা সিনজিওয়ালাকে সাহায্য করতে গিয়ে একটু দেরি হলো, ফলে আমরা সবাই সবুজকে হারিয়ে ফেললাম। তারপর আর কি, সিনজিওয়ালাকে সাহায্য করার পরে তাহলে জিজ্ঞেস করলাম, ভাইয়া সরঙ্গা রাস্তা কোন দিকে? সে আমারে বলল, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবা, তারপর একটা বাজার দেখতে পারবা, ওইখানে কারো জিজ্ঞেস করো, তারা বলে দিবে। তারপরে আমরা সবাই তার থেকে বিদায় নিয়ে তার কথা মতো ওই রাস্তায় সোজা চলে যাই। প্রায় আধা ঘন্টার মতো যাওয়ার পরে আমরা অবশেষে সেই বাজারটা পাই। বাট সেখানে গিয়ে এক মুরব্বীরে জিজ্ঞেস করার পরে সে বলল, তোমরা যে ব্রিজটা রাইখে আছো গ্রামের দিকে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে যাইতাম, তাহলে অনেক তাড়াতাড়ি সলঙ্গা পৌঁছাতে পারতে। এখনো সময় আছে, তোমরা ঘুরে ওই রাস্তা দিয়ে যাও। এখন আর কি করার, সবাই মন খারাপ করে আবার সেই ব্রিজে যাওয়ার পরে কিছুক্ষণ ওখানে বসি। তারপর আমরা সবাই আবার সেই গ্রামের রাস্তায় রওনা হই। অনেক টেনশনের মাঝেও আমরা হাসাহাসি করতে করতে অনেক রাস্তা অতিবাহিত করি। মূলত তখন বর্ষার সিজন ছিল, চারিদিকে শুধু পানি আর পানি। সামান্য একটু রোদের ছোঁয়াতেই পানি টলমল টলমল করে ওঠে। আমরা অনেকখানি অতিবাহিত হওয়ার পরে চড়ার মধ্যে একটা ব্রিজ দেখতে পাই। ব্রিজটা প্রায় অর্ধেকখানি তলিয়ে গেছিল। তাই আমরা সবাই সেই ব্রিজটার কাছে যাওয়ার পরে সবাই ছবি উঠি, সবাই সাইকেল পরিষ্কার করি। রাস্তার এই পাশ থেকে ওই পাশে একবার সাইকেল নিয়ে যাই, আবার একবার আসি। এইভাবে কিছু সময় ওখানে কাটানোর পর আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তারপরে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা অতিবাহিত হওয়ার পরে সেখানকার গ্রামের এক স্কুল ছুটি হয়েছিল, ফলে সবাই যারা যার মতো বাড়ি আসছিল, আমরা যাচ্ছিলাম। তখন আমরা দেখতে পাই 2টা মেয়ে আমাদের দিকে আইতেছে। তখন আমাদের বন্ধুদের মধ্যে এক বন্ধু বলে উঠলো, তোরা যদি কেউ ওদেরকে হাই দিতে পারিস, তোদের 20 টাকা দেবো। কথা মতো আমরা সবাই রাজি হলাম। বাট মেয়েগুলোর কাছে যাওয়ার পরে ঘটনা একদম ঘুরে উঠলো, কারণ আমরা মেয়েগুলোকে নয়, বরং মেয়েগুলোই আমাদের আগে হাই দিচ্ছিল। তারপর আর কি, সাইকেল ছিল 2টা, আমরা ছিলাম 4 জন। আমি আর ফয়সাল ছিলাম এক সাইকেলে, রোকন আর সাবির ছিল এক সাইকেলে। তারপর আর কি, আমার সাইকেল মূলত ফয়সালই চালাচ্ছিল। সে পিছনে মেয়েদেরকে দেখতে গিয়া সামনে রোকন আর সাবির সাইকেলের সাথে বাধা দেয়, ফলে আমরা সবাই সেখানে পড়ে যাই।
তারপরে মেয়েগুলো আমাদের অবস্থা দেখে অনেক হাসাহাসি শুরু করে। আমরা একটু হাসাহাসি করার পরে আবার রওনা হই। বাট আমরা তো শুরুতেই অনেক বড় একটা ভুল করেছি। আমরা যে রাস্তা দিয়ে পার্কে আইছিলাম সেই রাস্তা দিয়ে না গিয়া আমরা অন্য রাস্তায় রওনা হই। ফলে আমাদের প্রায় 2-3 গুণ রাস্তা বেশি যেতে হয়। আমরা বের হয়েছিলাম সকাল 9টায়, এখন বাজে প্রায় 4টা। কারো খাওয়া দাওয়া নেই, সকলেই খিদে পাই। তাই আমরা অনেকক্ষণ আসার পরে একটা পেয়ারা গাছ দেখতে পাই। সেখানে বেশ কিছু পেয়ারা ছিল, বড়ই গাছ ছিল। আমরা সেখান থেকে পেয়ারা, বড়ই এগুলো পেরে খাইতে খাইতে আবার রওনা হই। আমরা খাওয়া শেষ করতে না করতেই অনেক জোরে বৃষ্টি শুরু হয়। ফলে আমরা সবাই সামনে একটা বাস স্ট্যান্ডে দাঁড়াই। কিছুক্ষণ ওখানে থাকার পরে বৃষ্টি ছাড়ার আশা না করে আমরা ঝিরঝির বৃষ্টিতে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। অনেক চিন্তা ও টেনশনের মাঝেও একটু মুসকি মুসকি হাসতে হাসতে আমরা অবশেষে মেন রাস্তায় উঠে যাই। সেই রাস্তাটা আমাদের সকলের চেনা ছিল, কারণ যে রাস্তা দিয়ে যাইতেছিলাম সে রাস্তায় আমাদের বন্ধু ফয়সালের বাড়ি ছিল। তার আবার কি, আমাদের বন্ধু ফয়সাল তার বাড়ির কাছে নাইমা আমাদের থেকে বিদায় নিয়ে সে চলে যায়। আমরাও তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে প্রায় কিছু রাস্তা অতিবাহিত হওয়ার পরে আমার সাইকেলের চেন বেরিং এর সাথে এমনভাবে আটকে যায়, সেটা সারতে গিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট সময় কেটে যায়। তারপরে সাইকেলের চেন ঠিক করার পরে আমরা নিজেদের মধ্যে গল্প করতে করতে অবশেষে সমঙ্গা অর্থাৎ আমাদের মাদ্রাসার সামনে যাই। তারপরে মাদ্রাসার সামনে আনোয়ার ভাইয়ের দোকানে কিছুক্ষণ বসার পরে আমরা সবাই যার যার হাত পা ধুয়ে আবার বসে থেকে চিন্তা শুরু করি, সবুজ আসলে এসেছে কিনা, না অন্য রাস্তায় চলে গেছে। তখন তো মাদ্রাসা ছুটি হয়ে গেছে, কারে জিজ্ঞেস করব, ফোন দেব, বাট তখন আমাদের কাছে ফোন ছিল না। তারপর সেখানে বসে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে যার যার বাড়ির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। যখন তখন মসজিদে মাগরিব আযান শুরু হয়ে যেতে পারে। তখন আমার হঠাৎ করে মনে পড়লো আমার আর সবুজের ব্যাগ মামার দোকানে রেখে গেছিলাম। তারপর আমরা সবাই মামার দোকানে যাই, গিয়ে দেখি আমাদের আগেই সবুজ আইসা সেখানে বসে আছে। আমরা তো ওরে দেখে সবাই অবাক, কারণ আমরা ভেবেছিলাম ভুল রাস্তায় চলে গেছে, বাড়িতে আসতে পারবে কিনা, ফোনও কারো কাছে ছিল না। অবশেষে শান্তিতে নিঃশ্বাস ফেললাম। যাই হোক, কিছুক্ষণ সময় থাকার পরে আমরা সবাই মাদ্রাসার ভিতরে গিয়ে যার যার হাত পা ধুয়ে সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে অবশেষে আমরা সবাই যার যার বাড়িতে বসে যাই। বাড়িতে ঢোকার সাথে সাথেই মাগরিব আযান হয়ে যায়। সো এভরিওয়ান, এটাই ছিল আমার লাইফে ফার্স্ট বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। যদি ভিডিওটা ভালো লাগে আশা করি সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এরই সাথে পার্ট 2-তে দেখাবো কিভাবে নবরত্ন দিয়ে আমরা ঘোরাঘুরি করছি, কিভাবে সময় কাটাইছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ইনশাল্লাহ পাশে থাকবেন। এবং এরই সাথে কে কে পার্ট 2 চাও অবশ্যই কমেন্টে বলে যাবা।